সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর নতুন ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি, তোমাদেরকে সাথে নিয়ে স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই সকাল 6:30। তো এখন থেকে সমস্তটা আর কি সেরে নেব একে একে, আর তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আজ তোমাদের খুব 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 ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে জামা কাপড়গুলো মেলছি দেখছো, এগুলো হলো গতকালকে। যদিও ফ্যানের হাওয়াতে শুকনো করে নিয়েছি, তবুও একটু বাইরে দিয়ে দিলাম। কি বলতো, ফ্যানের হাওয়ায় শুকনো করা আর ওই যে বাইরের একটু আবহাওয়াতে শুকনো হওয়াটা কিন্তু একেবারেই আকাশ পাতাল তফাৎ। ওদিকে সমস্তটা জামা কাপড় মেলে দিয়ে এখন চলে এসেছি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। আর সাধারণ ঘরের গৃহবধূদের সকাল থেকে কিন্তু এই সমস্ত কাজগুলোই শুরু হয়। আর আজ হলো বুধবার। তো ওদিকে ঘরটাকেও ঝাড় দিয়ে এখন ওই যে নিয়ে চলে এসেছি বাইরে। এবার বারান্দাটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে এখন ওই যে বাইরেটাও ঝাড় দিয়ে নেব। তার আগে এই যে টেবিলটাও পরিষ্কার করে নেব। ওই যে রাত্রেবেলা করে রুটি করলে না, ওই যে আঠার যে গুঁড়োগুলো হয় ওগুলো কিন্তু লেগে থাকে। আর এইটাকে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নেব। আর আজ না আকাশে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর ওই যে আকাশে মেঘটাও ডাকছে, তার জন্য হয়তো তোমাদের সাউন্ডটাও আসছে। কি বলো তো, যদিও আমার ভিডিওতে তোমরা একটু সাউন্ড কোয়ালিটি ভালো পাও না, ওই যে রাস্তার ধারে বাড়ি, তার জন্য ওই যে অনবরত গাড়িও চলতে থাকে রাস্তায়, আর সাথে সমস্তটা আওয়াজ কিন্তু তোমরা পেতে থাকো। ওদিকে টেবিলটাও পরিষ্কার করে নিয়ে এখন ওই যে চলে এসেছি বাইরেটা। এখানে যেহেতু ওই যে ভাত তরকারি এগুলোকে ঢেকে রাখা হয়, এটাও পরিষ্কার করে কিন্তু নিয়েছি। ওই যে সকালবেলার বাসি বাসনগুলোও মেজে নিয়েছি, এমনকি ঘরটাকেও মোছা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই কাজগুলো না সকাল সকাল আমাকে ঝটপট করতে হয়, যেহেতু তোমাদের দাদাভাই ওই যে 9টার মধ্যে কাজে চলে যায়, তার জন্য। আর এখন চলে এসেছি, ওই যে দুধটাকেও বসিয়ে দিয়েছি, আর এরপরে চাটাও করে নেব। আর কি বলতো, সকালবেলা বাসি কাজটা যথেষ্ট পরিমাণে কিন্তু থাকে, আর সম্পূর্ণ কাজটা সারার পরে না একটু চা না খেলে আবার ওই যে মনের মধ্যে একটা এনার্জিও আসে না। আর চাটা যদি ঠিক মতো একটু খাওয়া যায় তাহলে মন এবং কাজেও এনার্জি আসে। আর সোনামায়ের ওই যে কমপ্লেক্সটাতে দেখলে একটু চিনি দিয়েছি, কি বলতো একদমই মিষ্টি নেই, তার জন্য তাতে খেতেও ভালো লাগবে। আর এখানে তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম একটু বাজারে, তো বাজার থেকে চলে এসেছে। আর ওই যে টোস্ট এনেছিল মাসকাবারি মালের মধ্যে 4 প্যাকেট, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। আর ওই যে 2 প্যাকেট টোস্ট এনেছে, আর এখানে ওই যে মাছ নিয়ে এসেছে, আর কিছুটা সবজি এনেছে। তো তোমাদেরকে সমস্তটা একে একে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা জুড়ে প্লিজ থেকো। আর ওই যে চাটাও ফুটে গেছে। আর কি বলো তো বন্ধুরা, একটা ভিডিও করতে কিন্তু যথেষ্ট এনার্জি এবং সময়ও লাগে। আর ওই যে সমস্তটা কাজ সামলেও একটা ভিডিও করা কিন্তু সেটাও কোনো সহজ ব্যাপার না। তবে কি বলো তো, তোমরা যদি একটু দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে না ভিডিও করার এনার্জিটাও যথেষ্ট বেড়ে যায় পরিমাণে। আর প্লিজ তোমরা আমার পাশে থেকো, আর তোমরা ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর যদি নাও ভালো লাগে তাহলে তোমরা কেমন ভিডিও চাও প্লিজ একটু কমেন্টে জানিও। আর এখানে যে মাছগুলো নিয়ে এসেছে দেখছো, ওটার কোনোটাই তোমাদের দাদাভাই খায় না, তার জন্য 2টো ডিমও এনেছে। আর ওই যে বাড়ির সামনে একটা নারকেলওয়ালা বসেছিল, সেখান থেকে সোনামাকে দিয়ে একটা নারকেল আনিয়েছি। আর এখানে ওই যে সমস্তটা গুছিয়ে কেটে কুটে নিয়েছি, এবারে ওই যে তরকারিটাও করে নেব।
আর এখন কিন্তু সময় হয়েছে ওই 7:30 থেকে 7:45। তো ওই যে 9টার মধ্যে অন্তত একটা তরকারি ভাত তো করে দিতেই হবে, না হলে কি বলো তো তোমাদের দাদাভাই ওই যে 9টার মধ্যে বেরিয়ে যাবে, তার জন্য না একটু ঝটপট করেই করছি। তবে তোমরা যারা ভিডিও করো তোমরা নিশ্চয়ই জানো একটা ভিডিও করতে কিন্তু বেশ সময় লাগে, আরও বেশি ওই যে এডিটিং করতেও সময় লাগে। আর এখানে যে সমস্তটা ভাজা হয়ে গেছে, এখন ওই যে আলুটাকে কষিয়ে নিচ্ছি। তবে ওই যে রান্নাটাও হয়ে গেছে বলতে তোমাদের দাদাভাইকে তরকারি দিয়ে দিয়েছি, ওই যে চলে গেল কাজে। আর এখানে ওই যে যা যা সবজি নিয়ে এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই, তো সেগুলো তোমাদের সাথে ওই যে একটু একটু শেয়ার করে নিচ্ছি। আর আজকের এই যে এতগুলো সবজি নিয়ে এসেছি, আর তরকারিটা না গ্যাসে বসানো ছিল, এই সবে মাত্র নামালাম। ওই যে এখন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এক তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, তার জন্য ভেবেছি শাশুড়ি মা যেহেতু বেলায় রান্না করে, ওনার কাছে একটু কিছু সিদ্ধ দিয়ে দেব। আর এদিকে সম্পূর্ণ বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। এমনকি ওই যে আরও 2টো মাছ ছিল, সেগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন ওই যে কৌটোতে করে ভরে ফ্রিজে রেখে দেব। আর ওই যে সকালবেলা প্রতিদিনই আমার এইভাবেই সময়টা পার হয়। ওই যে সকাল 6টা থেকে আর ওই যে 11টা পর্যন্ত 1 সেকেন্ড কিন্তু বসা অথবা দাঁড়ানোর সময় থাকে না, তারপরে কিন্তু সময়টা পাওয়া যায়। আর এদিকে ওদিকে ফ্রিজের মধ্যে মাছটা রেখে সোনা মাকেও তার আগে রেডি করিয়ে দিয়েছিলাম। এখন ওই যে জলটা খাইয়ে দিচ্ছি। আর সোনা মায়ের না একটু সর্দি করেছে, ওই জন্য ওষুধটাও একটু খাইয়ে দেব। আর কি বলতো, সোনা মায়ের ওষুধটাও সবসময় বাড়িতে রাখতে হয়, যেহেতু ছোট মানুষ, হঠাৎ এটা সেটা হলে না ওই যে ডাক্তারের কাছে যাওয়াটাও সবসময় সম্ভব হয় না। আর এখানে সোনামাও চলে গেছে স্কুলে, আমি ওই যে স্নান করে সমস্তটা মাজা ঘষা কিছুটা কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন কটার সময় হয়েছে তোমরা কি জানো? এখন সময় হয়েছে হলো 10:30। তো আমার সোনামাও চলে গেছে, আর তোমাদের দাদাভাই তো আজকে টাটা করে দিয়ে গেছে। ওই এখন বাকি রয়েছে ওই বাসনগুলোকে একটু উবুর করে দেব জল ঝরতে, কারণ ওই যে সকালের বাসনগুলো রয়ে গেছে, ওগুলোকে জায়গা মতো গুছিয়ে তবে বাসনগুলোকে আমি উবুর করে দেব। আর এখন একটু রেস্ট নিতে হবে, কারণ সকাল থেকে তোমরা তো দেখলেই এতটা পরিমাণে আর কি পরিশ্রম, এরকম কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই করতে হয়, আজকে শুধু নতুন না। তো এখন থেকে অবশ্য রেস্ট, ওই আবার এই যে সময়টুকু পাই এইটাতে আমি কিন্তু সময় নষ্ট করি না, ওই যে কাগজ করি। তো এভাবেই আমার দিনগুলো কাটে এতটুকু সময়ের মধ্যে, মানে 6:30টাতে উঠে আর এই যে 10:30টা পর্যন্ত সমস্ত সংসারের কাজ কমপ্লিট করাটা কিন্তু কোনো সহজ ব্যাপার না। আর আমাদের ঘরের মেঝেটার কেমন অবস্থা চলো তোমাদেরকে একটু দেখাই, মানে একদম প্যাচ প্যাচ করছে, তার জন্য আমি কিছুটা জামা কাপড় পেতেও দিয়েছি, চলো দেখো তোমরা। তো একদম রসে গিয়েছে মানে মেঝেটা, আর এরকমই হয় জানো তো, একটানা বৃষ্টি হলে এই সমস্যাগুলো হয়ে থাকে। তার জন্য এই যে কিছুটা জামা কাপড় আর এই যে একটা ওয়ার ছিল, এটাকে পেতে দিয়েছি, না হলে না এর মধ্যে একদম হাঁটাটাই মুশকিল হয়ে যায়। সমস্তটা কিন্তু আমার গোছানো পরিপাটি রয়েছে দেখছো, সকাল থেকে এর জন্য প্রচুর পরিশ্রম এবং প্রচুর কষ্ট করে তবে কিন্তু আমার এই সংসারটাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হয়। তো আমাদের ওই যে বাজারে একটা দোকানে এই যে সোনপাপড়ি এসেছিলো, তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম 1 প্যাকেট আনতে, তাই আর কি এনেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করলাম। আর গতকাল রাতে ওই যে তালের রুটি বানিয়েছিলাম, তো 2 পিস রুটিও আছে, সেটা দিয়েই সোনপাপড়ি দিয়ে খেয়ে নেব। তবে বন্ধুরা চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। তো আজকে মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই এগোতে পারবো না, প্লিজ আমার পাশে থেকো, আমার এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করে নিয়ে যেও। চলো তবে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।